নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা। এটা ভীষণ সুস্বাদু এবং পুরে ঠাসা। এই পরোটায় কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পুর যত ইচ্ছা ভরে তৈরি করে খেতে পারেন। এখানে আমি মটরশুঁটি ছুলে নিয়েছি। দেখুন, এই মটরশুঁটিগুলোকে ছুলে নেওয়ার পরে আমি এটাকে সেদ্ধ করে নেব। এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়ে মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় এই মটরশুঁটিগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। মটরশুঁটিটা সেদ্ধ করতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এর মধ্যে নুনও দিয়ে দিচ্ছি। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা সেদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আটাটা তৈরি করে নিচ্ছি। এখানে আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল ময়ামের জন্য, আর দিয়ে দেব এর মধ্যে নুন। ছোট চামচের হাফ চামচ নুন দিলাম, আর ছোট চামচের হাফ চামচ মতন এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আটার সঙ্গে মিশিয়ে আটাটাকে মেখে নিতে হবে। মটরশুঁটিগুলো সেদ্ধ করে ভালো করে জল ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এবার আটাটা মেখে নেব। সমস্ত উপকরণগুলো আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। যেরকম আমরা রুটির জন্য আটা তৈরি করি সেরকমই একটু নরম করে মেখে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আরও সফট হওয়ার জন্য। এবার সেদ্ধ করা মটরশুঁটি, কাঁচা লঙ্কা এবং এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ কালো জিরে। আর কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তবে ধনে পাতা বাড়িতে যদি না থাকে, এটা মটরশুঁটি, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু এরকম শুকনো হবে। পেস্ট করার সময় কিন্তু কোনো জল অ্যাড করব না। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে মেখে খেতেও ভীষণ ভালো লাগে। এবার সর্ষের তেলটাকেও ভালোভাবে মটরশুঁটি বাটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটির কচুরির মতন কিন্তু অতটা মিহি পেস্ট তৈরি না করলেও চলবে। 15 মিনিট পরে ফিরে এসেছি। আটাটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। লেচি কেটে নিচ্ছি। হাতে এরকমভাবে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু জোড়ায় রাখতে হবে, মানে জোড় সংখ্যায় লেচি করতে হবে। এইভাবে সমস্ত লেচি তৈরি করে নিচ্ছি। এবার লেচিগুলোকে হাতের সাহায্যে গোল করে নেব। আমি এখানে যদি 10টা লেচি তৈরি করি তাহলে 5টা পরোটা তৈরি হবে, কারণ একটা পরোটার জন্য 2টো করে লেচি লাগবে। একটু মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নিয়েছি। চাকির ওপরে ভালো করে আটাটা মাখিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় চাকির সাথে। এটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন অথবা আটা ময়দা দিয়ে করতে পারেন। তবে আটা দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি শুধু আটা দিয়ে করেছি এবং আটা দিয়ে করলে সেটা হেলদিও। এটা একটু বড় করে বেলে নেব। বড় করে একটু পাতলা করে বেলে নিচ্ছি। আটা দিয়েই আমি এটা বেলে নেব। সাইডগুলো পাতলা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি যে মটরশুঁটির পেস্টটা তৈরি করেছি সেইটাকে দিয়ে দেব। এখানে আপনারা যতটা ইচ্ছা মতন পেস্ট ভরতে পারেন, কারণ আমি এর ওপরে কিন্তু আরেকটা রুটি এরকমভাবে চাপিয়ে দেব। তাই 2টো করে বেলে নিয়ে এগুলো পরোটা তৈরি করতে হবে। সেই জন্যই বলেছিলাম যে জোড়ায় জোড়ায় লেচিগুলো করতে হবে। 2টো রুটি বেলার পরে আমি পুর ভরে নিলাম। একটার ওপরে পুর দিয়ে আর একটা রুটি দিয়ে ঠেসে এইভাবে আঙ্গুলের সাহায্যে চারিধারটা একদম চেপে দিতে হবে যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। এইভাবে আমি প্রথমে 3টে তৈরি করে নিয়ে ভেজে নিচ্ছি। তাওয়া গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। চাইলে কিন্তু এটা আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। সর্ষের তেলেও ভালো লাগে খেতে। এবার তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়ে এবার ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। কমিয়ে রেখে তারপরে একটা একটা পরোটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে উল্টাবো না।
কারণ তাহলে ছিঁড়ে যেতে পারে। তো পরে এটা 2 মিনিট পরে উল্টে দিলাম। একটা পিঠ কিন্তু হয়ে গেছে ভালোভাবে, অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এইভাবে আমি পরোটাগুলো তৈরি করে নেব। তবে সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে করতে পারেন, বড় বা ছোট করতে পারেন। আমি মিডিয়াম সাইজ রেখেছি। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এর মধ্যে অনেকটা পুর থাকে। এটা আপনারা যে কোনো চাটনি, তেঁতুলের চাটনি, টমেটোর সস বা আলুর দম, চিকেন কষা ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা এইভাবে আমি প্রত্যেকটা পরোটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার পরোটাটা দুটো পিঠই একটু ঠেসে ঠেসে ভালো করে ভেজে নেব এবং এর ওপর দিয়ে নামানোর একটু আগে গোলমরিচ গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে দেব। দুটো দিকেই একটু ভালো করে ছড়িয়ে দিয়ে একটু ভেজে নিয়ে এটাকে পরিবেশন করে দেব। গোলমরিচ গুঁড়ো আর বিট নুন এপিট ওপিটে ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এরকম বিভিন্ন রকমের নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে দেখার জন্য। দেখুন পরোটাগুলো কিন্তু ভীষণ নরম আর অসাধারণ খেতে হয়েছে।